বাবা, তোমার বাবা নেই? আসলে বলছিলাম কি বাবা, আমার বাড়িতে না মেহমান এসেছে, আমাকে কিছু জিনিস বাকিতে দিবে? না না আঙ্কেল, আমি আপনাকে কোনো জিনিস বাকিতে দিতে পারবো না। আপনার কাজই হলো বাকি নিয়ে পরে টাকা না দেওয়া। দাও না বাবা, আমি খুব তাড়াতাড়ি টাকা পরিশোধ করে দেব। আপনি চলে যান। ভাই, আমার বাড়িতে মেহমান এসেছে, দয়া করে আমাকে 50 গ্রাম চাপাতি আর 1 প্যাকেট বিস্কুট দিবেন। আমি খুব তাড়াতাড়ি আপনার টাকা পরিশোধ করে দিব। না না না, এসব হবে না। আপনি যান তো, যান ভাই, যান। বোন, আমার বাড়িতে মেহমান এসেছে, আমাকে কিছু ফল বাকিতে দাও না, আমি খুব তাড়াতাড়ি তোমার টাকা পরিশোধ করে দেব। না, তোমাকে আমি দিতে পারবো না। এত টাকা বাকি আছে, তারপরেও তুমি নিলে, তুমি কেন নিতে এসেছো? যাও, তুমি এখান থেকে যাও, আমি তোমাকে বাকি দিতে পারবো না। ভাই, আমার বাড়িতে মেহমান এসেছে, কিন্তু নাস্তা দেওয়ার মতো বাড়িতে কিছুই নেই, দয়া করে কিছু জিনিস বাকি দেবেন। ভাই, আপনার তো আগেকার কিছু টাকা বাকি আছে, আপনি তো সেটা পরিশোধ করেননি। দেখুন, আমি খুব তাড়াতাড়ি টাকাটা পরিশোধ করে দিব। আপনাকে দেখে মনে হয় অসহায়, আপনি মানুষটাও ভালো। ঠিক আছে, দিচ্ছি, তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই সাহেব, আপনাকে ধন্যবাদ। ব্যাপার জাহিদ ভাই, আপনি এখানে মন মরা হয়ে বসে আছেন যে? দুঃখের কথা কি আর বলবো ভাই, কয়েকদিন ধরে কোনো কাজ কাম নেই, খুব অভাব অনটনের মধ্যে সংসার চলছে, কি যে করব ভাই কিছুই বুঝতে পারছি না। আপনার আত্মীয় ওই যে তুহিন আছে না, ও তো আজকে জাকাতে টাকা বিতরণ করছে। আমার সাথে চলুন, আপনিও জাকাতে টাকা নিয়ে আসবেন। কি যে বলেন ভাই, নিজের আত্মীয়র কাছে জাকাতের টাকা চাইতে যাব, কেমন একটা দেখায় না? আপনি গরিব অসহায়, এই জাকাতের টাকা আপনার হক, এটা আপনার অধিকার, এটা সমস্যা কি? আর আপনার যদি এতই লজ্জা করে, তাহলে মুখটা ঢেকে রাখবেন, তাতেই তো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, চলো। চলুন। আপনাকে অনেক ধন্যবাদ তুহিন ভাই। আরে এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা তো আপনাদেরই অধিকার, আপনাদেরই হক। আরে জাহিদ ভাই, আপনি আপনি একটু সাইডে দাঁড়ান। জাহিদ ভাই, আপনি আমার সঙ্গে ভিতরে আসুন, বসুন। এবার আমাকে বলেন জাহিদ ভাই, আপনার কি এমন প্রয়োজন পড়েছে যে আপনি আমার বাড়িতে জাকাতের টাকা নিতে চলে এসেছেন? আসলে ভাই, গত 2 মাস ধরে আমার কোনো কাজ নেই, আমি কোথাও কোনো কাজ খুঁজে পাচ্ছি না, সংসারটা খুব অভাব অনটনের মধ্যে দিয়ে যাচ্ছে। তাছাড়া আমি তো দিন আনি দিন খাই, ঘরে ঠিকমতো খাবারের জিনিসপত্র থাকে না। ওদিকে মুদির দোকানেও অনেক টাকা বাকি হয়ে আছে, তারাও আর বাকি